আমি তোমার এই হাত দুটি ধরে প্রতিজ্ঞা করছি আমি বৃদ্ধকাল পর্যন্ত তোমার সাথে থাকবো। হে ভগবান, আমি আপনাকে সাক্ষী রেখে আমার স্ত্রীকে এই প্রতিজ্ঞাটুকু করলাম বৃদ্ধকাল পর্যন্ত। দুজনে শুনুন, গৃহস্থ জীবনে মানে হলোই বাধা। এই গৃহস্থ জীবন হচ্ছে রেলগাড়ির চাকার মতো। এই রেলগাড়ির চাকা দুটো সমান থাকে, তাই তারা গতিতে এগিয়ে যেতে পারে। কিন্তু এই গৃহস্থ আশ্রম দুটি চাকার মতো, কিন্তু একটি চাকা গোল আরেকটি চাকা স্কয়ার। কেন? কারণ দুইজন দুই পরিবেশে বড় হয়েছেন, দুইজন দুই গৃহ থেকে এসছেন, তো দুইজনের মানসিকতাও ভিন্ন থাকবে। কিন্তু এই গৃহস্থ জীবনের যত বাধাই থাকুক না কেন, আপনাদেরকে স্থির এই গৃহস্থ জীবনের পথে এগিয়ে যেতে হবে। আপনি প্রভু স্ত্রীকে প্রতিজ্ঞা করেছেন বৃদ্ধকাল অবধি থাকবেন। তার মানে কি, গৃহস্থ জীবনে বাধা যতই আসুক স্ত্রীকে কখনো একা ছাড়া যাবে না। কারণ আপনি আপনার স্ত্রীকে এত তাম ঝাম এত কিছু করে আপনি করছেন। আজকালকার যুগে বিবাহ মানে হলো কত সুন্দর ডেকোরেশন আমি করেছি, বিবাহ মানে হলো স্টার্টারে আমি কটা আইটেম রেখেছি, বিবাহ মানে হলো খাবারের কোনটায় নুন বেশি হয়েছে কোনটায় ঝাল বেশি হয়েছে সেই সব নির্ধারণ করা। কিন্তু বিবাহ মানে সেটা নয়, ওটা হলো পার্টির অংশ। বিবাহ মানে হলো এই যে আপনার প্রতিজ্ঞাগুলো করছেন, এই যে ভগবানকে অগ্নিরূপে আপনি স্থাপন করেছেন, এইগুলো হলো বিবাহ। তাই যারা ভাবে আমি বিবাহে এসেছি খাওয়ার জন্য, বিবাহে এসেছি গল্প করার জন্য, খাবো আসবো চলে যাব, পুরোহিত মশাই কি বলছে ও পুরোহিত মশাই নিজেও জানে না আমরাও জানি না, তো এইরকম ভাবে বিবাহ হয় না। বিবাহ হতে হয় একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি আসবেন। আপনি আমাকে ডেকে এনেছেন কেন? আপনি আমাকে এই জন্য ডেকে এনেছেন যে আপনি জানেন না কি করে বিবাহ কর্ম সম্পাদন করতে হয়। আপনি সেই জন্য একজন ব্রাহ্মণকে আপনি ডেকে এনেছেন। তো কয়েকদিন আগে আমি আসার আগে যখন আমার বন্ধু একজন শুনলো যে আমি পুরুলিয়া যাচ্ছি, তো একটা ভিডিও আমাকে দেখালো। হ্যাঁ, কি পচা কলাই নমো নমঃ জল নেই আমাকে দেখাচ্ছে। তো আজকালকার যুগের ব্রাহ্মণের 99% হচ্ছে সেই রকম। কারণ বাংলায় যত ব্রাহ্মণ আছে সেই সমস্ত ব্রাহ্মণ তারা বাবাকে দেখেছিল করতে, নিজে করছে, আবার নিজে দেখে তার ছেলেকে শেখাচ্ছে। তার কোনো শিক্ষা নেই। সে যে কোনো গুরুর কাছে গিয়ে শিক্ষা নেবে, সে যে বেদ পাঠশালায় যাবে, সে যে মন্ত্র শিখবে, সে যে বিধি শিখবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সে মন্ত্র ওই তোতার মতো বলে দিয়ে যায়, আর রাত 1টা-2টোর সময় বিয়ে হয়, তখন সবাই অর্ধেক ঘুমিয়ে পড়ে। ও ব্রাহ্মণ কি বলছে ব্রাহ্মণ নিজেও জানে না। জামাই বউ সারাদিন না খেয়ে থাকে, ওরা বলে বাবা শেষ কর, কখন খাবো আর কখন ঘুমাবো। সেই সমস্ত ব্রাহ্মণকে দিয়ে বিয়ে করালে ওই ব্রাহ্মণ 10 টাকা পাবে, এটা ওর লাভ, আর ওই একটা ছেঁড়া কাঁথা নিয়ে যাবে, সেটা ওর লাভ। না স্বামীর কোনো কল্যাণ হবে, না স্ত্রীর কোনো কল্যাণ হবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি, কিভাবে করতে হবে, এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে।